কি কি খবর সবার? কি অবস্থা? বলেছিলাম না যে শাকিব খানের তুফান কলকাতায় তুফান করবে। সত্যিকার অর্থেই কথাটা কিন্তু একদম খাপে খাপ মিলে গেছে। সত্যিকার অর্থেই তুফান কলকাতায় তুফান তুলেছে, সক্ষম হয়েছে, সফলতা আসতে শুরু করেছে। এখন অনেকে বলতে পারে কলকাতায় তো বাংলাদেশের মতো আহামরি ভিড় হচ্ছে না, কিন্তু ভাই যারাই যাচ্ছে সিনেমা হলে তারা সবাই কিন্তু পজিটিভ রিভিউই দিচ্ছে। রিভিউয়ারদের কথা বলতেছি না, রিভিউয়াররা তো দিচ্ছেই, কিন্তু পাশাপাশি যারা সাধারণ দর্শক আছে তারা কিন্তু পজিটিভ রিভিউটাই দিচ্ছে। তারা প্রত্যেকেই সিনেমা হল থেকে বের হয়ে বলতেছে যে হ্যাঁ, তুফান আসলে আমরা ভাবতে পারি নাই বাংলা সিনেমায় এই ধরনের কোনো পরিবর্তন আমরা দেখতে পারবো, বিশেষ করে বাংলাদেশি একটা সিনেমা, মানে জাস্ট অ্যামেজিং। এইভাবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড অফ মাউথ কিন্তু আসতেছে, আর এটাই প্রয়োজন ছিল। আমি কিন্তু আমার আগের ভিডিওটাতে এটাই বলেছিলাম যে ওয়ার্ড অফ মাউথ ভালো আসতে হবে, যদি সেটা আসে তারপরে হবে আসল খেলা। আজকে এই যে যতগুলো ওয়ার্ড অফ মাউথ আসতেছে না, এর বদৌলতে আরও এতগুলো দর্শক হলে যাবে। এবং আপনারা কথা মিলিয়ে রাখেন, তুফান এমন একটা বিজনেস করবে কলকাতায়, যে বিজনেসটা কখনোই শাকিব খান হোক সেটা এপার বাংলা থেকে গিয়ে ওপার বাংলায় কোনো হিরো করতে পারে নাই আজ অবধি। সো এখানেই তুফানের সফলতা, আর আমরা তো এটাই চেয়েছিলাম। তুফান বাংলাদেশ থেকেই হিউজ পরিমাণে বিজনেস করে ফেলেছে। এখন যদি পাইরেসিও হয়ে যায়, এখন যদি কেউ শত্রুতা করে হিউজ পরিমাণে এমন দর্শক, মানে এমন কিছু কুচক্রি মহল ঢুকে গেছে যারা কিন্তু পাইরেসি করার জন্য খুব ভালোভাবেই চেষ্টা চালাচ্ছে, এবং হয়তোবা হয়েও যাবে দু একের মধ্যে, হয়তোবা আমরা হল প্রিন্ট দেখতে পারবো। কিন্তু তারপরেও আমি আশা রাখতেছি, কলকাতার সাধারণ দর্শকই বলতেছে আমরা বিশ্বাস করতে পারি নাই বাংলাদেশি কোনো একটা মুভি এই ধরনের হতে পারে। এবং তারা এটাও বলতেছে যে এ যাবৎকালের সবচেয়ে সেরা মুভি কিন্তু তুফান। এখন অনেকে বলতে পারে যে ভিড় তো আহামরি হচ্ছে না, দরকার নাই। আমি তো গত ভিডিওতে এটা বলেছি যে ভিড় আহামরির তো দরকার নাই, শুরুতে কম মানুষ যাবে, কিন্তু যারা যাবে তাদের ওয়ার্ড অফ মাউথটাই কিন্তু আসল। তাদের মুখের কথায় আরও অতগুলো মানুষ আবার যাবে, এভাবে আস্তে আস্তে বাড়বে। আরেকটা ভয় আছে, সেটা হচ্ছে পাইরেসির ভয়, কিন্তু আমি সেই ভয়টাও পাচ্ছি না, কারণ যথেষ্ট ইনকাম তুফান ওয়ার্ল্ড ওয়াইড করে ফেলেছে। যথেষ্ট ইনকাম, শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে যে ইনকামটা করছে সেটাই যথেষ্ট তুফানকে ব্লকবাস্টার প্রমাণ করার জন্য। আর বাকিটা না বললাম, বাংলাদেশে যতগুলো হল আছে, ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো হল আছে, তুফান যেগুলোতে মুক্তি পাইছে সবগুলো মিলাইয়া তুফানের মতো 3-4টা তুফান বানায় ফেলা যাবে। সেই বাজেট তুফান অলরেডি কিন্তু কালেকশনে তুলে ফেলেছে। সো এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই, ভবিষ্যতে এই ধরনের সিনেমা আরও বেশি মেক হতে যাচ্ছে। আমি সিরিয়াসলি খুবই এক্সাইটেড, আমার খুবই ভালো লাগতেছে। আমি প্রাউড ফিল করতে পারতেছি যে আমাদের বাংলাদেশি একটা সিনেমা বিশ্বের যেখানেই যাচ্ছে সেখানেই তুফান ক্রিয়েট করতেছে। নামে কাজে সব দিক থেকে কিন্তু মিলে গেছে। থ্যাংক ইউ রায়হান রাফি ভাই, থ্যাংক ইউ। অ্যান্ড শাকিব খানকে নিয়ে খুবই গর্ব হচ্ছে। একমাত্র এই শাকিব খান যদি না থাকতো তাহলে এই বাংলা চলচ্চিত্রের আজকে এই দিন আসলে দেখতে পারতো না, বাঙালি দর্শকরা এই দিনটার সাক্ষী হতে পারতো না। এই ধরনের একটা সিনেমা বাংলাতে অনেক দিন ধরেই প্রয়োজন ছিল। সত্যিকার অর্থে চেষ্টাও করেছে, এমন না যে চেষ্টা হয় নাই। এর আগে আমাদের অনন্ত জলিল সাহেব 100 কোটি সিনেমা করছে, তো সেটা একটা চেষ্টাই ছিল। আমি বলবো যে চেষ্টাই ছিল, যত কোটি টাকা সেখানে খাটানো হোক না কেন, চেষ্টা তো করেছে, তাই না? প্রপার 100 কোটি খাটুক বা না খাটুক, চেষ্টা কিন্তু করেছে। তারপর ওই যে MR9, ওখানেও কিন্তু হিউজ পরিমাণে টাকা, ওইটার অ্যামাউন্টটা কত ছিল, বাজেটটা কত ছিল, 82 কোটি নাকি সামথিং, এরকম হিউজ বাজেটের সিনেমা এর আগে অনেক হয়েছে, অহরহ হয়েছে, কিন্তু তুফানের মতন বিজনেস কোনো সিনেমা করতে পারে নাই। ইভেন প্রিয়তমা যে এত সুপার ডুপার হিট ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল, সেটার রেকর্ডও কিন্তু তুফান ব্রেক করে ফেলতেছে। সো আমরা এটা শিওরভাবে বলতে পারি যে একজন শাকিব, একজন রায়হান রাফি, একজন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, সবাই মিলে যে এই যে একটা সুন্দর একটা কম্বো প্যাকেজ, এই কম্বো প্যাকেজকে নিয়ে সামনে আবার যদি তুফান 2 আসে, সেটা আরও বড় ধামাকা হবে। সেটা নিয়ে আরও বড় আশা আমরা করতেই পারি। এবার যদি 100 কোটির কালেকশন নাও হয়, সব মিলিয়ে হবে আশা করতেছি, একদম সর্বসাকুল্যে মিলিয়ে, অনলাইন OTT সব কিছু মিলিয়ে 100 কোটির কালেকশন হয়ে যাক, হতেও পারে, বলা যায় না। যেভাবে যেখানে যাচ্ছে সেখানেই যেভাবে আসলে মানুষের প্রশংসা কুড়াচ্ছে, হতে আসলে খুব বেশি দেরি হওয়ার কথা। আর যদি নাও হয় তারপরেও আফসোস নাই। সামনে যখন তুফান 2 আসবে, সেটার বাজেটও আরও বেশি থাকবে, আর ওয়াইড রেঞ্জে আরও বেশি উন্নত মানের সব কিছু অ্যারেঞ্জ করে তারপর হবে, একটু সময় নিয়ে, গল্পে আরেকটু জোর দিয়ে। তখন আমাদের 100 কোটি কালেকশন আটকায় কে? সৃষ্টিকর্তার ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। বাংলাদেশ থেকেও বিশ্বমানের সিনেমা তৈরি হওয়া সম্ভব। আর এটা রায়হান রাফির টিম, তুফান টিম, তুফানের প্রত্যেকটা যারা আসলে কলাকুশলী আছে, অভিনয় শিল্পী থেকে শুরু করে একদম ক্যামেরার পেছনের মানুষ, সবাই একদম চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে। এখন প্রতিটা চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, এদের উচিত নতুন করে ভাবা। একজন রায়হান রাফি কিন্তু প্রত্যেকটা সিনেমা পরিচালনা করতে পারবে না, একজন শাহরিয়ার শাকিল কিন্তু সব সিনেমায় প্রডিউস করতে পারবে না,
ঠিক আছে, একজন শাকিব খান কিন্তু সব সিনেমায় হিরো হিসেবে কাজ করবে না। যাই হোক, আজকের ভিডিওতে দায়িত্ব কর্তব্য নিয়ে আর আলোচনা করতে চাই না, আমি জাস্ট এনজয় করতেছি তুফানের এই যে দুর্দান্ত সাফল্য, সেটা কলকাতায় গিয়ে এতটা দুর্দান্ত সাফল্যের একটা সম্ভাবনা ক্রিয়েট করতেছে। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যারা এতদিন বলতেছিল যে তুফান মুভিটা হয়তো ওই জায়গা থেকে চুরি করা, ওইখান থেকে আনা, কেজিএফ এর কপি, অ্যানিমালের কপি, তারাই এখন বলতেছে, সেই কলকাতার অডিয়েন্স বলতেছে যে না, মুভিটা আসলেই ভালো। এই যে বলতেছে না, এটা হলো মাত্র শুরু, এই বলাটা অব্যাহত থাকবে সেই আশা ব্যক্ত করে ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই অবশ্যই কমেন্টে তোমরা জানাও তুফান যে এই যে ইন্ডিয়ায় গিয়েও তুফান শুরু করেছে এবং বিশ্ব জুড়ে তুফানের যে এই যে তাণ্ডব, এই তাণ্ডবে তোমরা কতটা গর্ববোধ করতেছো বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে, একটা বাংলা সিনেমা এত ভালো করতেছে, তোমরা কি ফিল করতেছো অবশ্যই কমেন্টে জানাও।